জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা। তো आता तेरे द्वार माँ और गाता तेरा प्यार माँ। ভাঙা গলা দিয়ে যে সুরটা বেরোয় সেটা মাতাজির ভালোবাসা, যেটার মাধ্যমে ভালোবাসাটা অন্তর থেকে বেরোয় এবং অনেকরাই বলে যে হ্যাঁ, শুনতে ভালো লাগে সঞ্জয়তা। তো দর্শক বন্ধু, আমি আজকে যে বিষয়ের উপরে কথা বলবো সেটা যেহেতু একটা রঙের একটা পরিবেশ ব্যাপার তৈরি হয়েছে, রং কালা, তো সেই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাইছি। এমন কিছু কথা বলতে চাইছি যেগুলো হয়তো আপনারা জানেন না। রং জানেন নিশ্চয়ই, কিন্তু সেই রংগুলোর কি মহত্ব, সেই রংগুলো কি বলে, সেই রংগুলো ব্যবহার করলে কি হতে পারে, সেই রংগুলো আমাদের জীবনে কি জাতীয় প্রভাব ফেলে, সেটা দর্শক বন্ধু আজকে আমি এই অনুষ্ঠানে উপস্থাপনা করব। আমি সঞ্জয় কাপুর। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকে রং নিয়েই কিছু আলোচনা। রং মানুষের মনটাকে পাল্টাতে পারে, তার মানুষ কথাকে পাল্টাতে পারে, তার দিশাকে পাল্টাতে পারে, তার কাজকর্মকে আকার দিতে পারে। এবং তার আচরণের মধ্যেও একটা পরিবর্তন আনাতে পারে রং। দর্শক বন্ধু, আমরা আরম্ভ করি লাল রং দিয়ে। লাল রং আবেগ, এন্থু, ভালোবাসা এবং রাগ। দর্শক বন্ধু, লাল রং আপনি দেখেছেন, যখনই আপনি একটা গোলাপ দেখবেন, রেড রোজ, লাল গোলাপ, সেই লাল গোলাপ বা যে হার্টের যে একটা চিহ্ন আছে সেটা সবসময় লাল হয়, ভালোবাসা। কিন্তু রাস্তার ওপরে যখনই একটা ডেঞ্জার সাইন দেখবেন সেটাও কিন্তু লাল রঙে হয়, মনে আছে? সো লাল রং মানেই কিন্তু আবেগ, এন্থু, ভালোবাসা এবং রাগ ও ডেঞ্জার। লাল মানে ডেঞ্জার অলসো, আগুন লাল হয় কিন্তু, মানে রেড। নীল দর্শক বন্ধু শান্ত, শান্ত, শক্তি, বিশ্বাস। নীল রং আকাশ বেশিরভাগ স্থির থাকে, শান্ত থাকে, শক্তি আছে ভাই আকাশের তলায়। এবং নীল রংকে আপনি বিশ্বাস করতে পারেন, বিশ্বাসজনক রং নীল। দর্শক বন্ধু, হলুদ আনন্দময়, আশা, আনন্দময়ী ও আশা। এই দুটি জিনিস মানুষের মধ্যে সৃষ্টি করায় হলুদ রং। হলুদ রং আমরা দেখেছি, ফুল বেশিরভাগই কিন্তু মানে সে মন্দিরে বলুন বা যেখানে বলুন, হলুদ রংটা কিন্তু সবসময় আপনি দেখবেন। কিন্তু
একটা আনন্দ মেলায়ও আপনি কিন্তু হলুদ রংটাই বেশিরভাগ পাবেন আপনি। সবুজ, নতুন আরম্ভ, বেশ কিছু বড় সবুজ। আর শান্তির রং বলা হয় সবুজ রঙকে দর্শক বন্ধু। গেরুয়া, অরেঞ্জ, এনার্জি এবং শক্তিশালী। গেরুয়া রং আপনি দেখেছেন সাধু মহাত্মা, বরঞ্চ চেম্বারে আমিও গেরুয়া গোড়া থেকেই পড়ছি, আমাকে অন্য কোনো রঙে আপনি দেখবেন না। টিভি পর্দায় অত অন্য অন্য জামা কাপড়ে দেখেন, কিন্তু আমি আজ পর্যন্ত আমার জীবনে চেম্বার গেরুয়া রং ছাড়া করিনি, গেরুয়া জামা ছাড়া। কেননা শক্তিশালী, একটা মানুষকে কিছু শক্তি প্রদান করে সেই রং। পার্পেল কালার, পার্পেল বেগুনি, ক্রিয়েটিভিটি, রয়্যালটি, একটা বনিদি ব্যাপার, আর অর্থ। বেগুনি রং শাস্ত্র কিন্তু তাই বলে। কালো রং রহস্যজনক, অবশ্যই কিছু মনে করবেন না, আমার ফেভারিট কালার গেরুয়া আর কালো, আমার রহস্যজনক। কালো রং একটু স্টাইলিশ, কিন্তু কালো রং আরেকটা জিনিস, আপনি যখনই কিন্তু একটা কঙ্কালের মুখ দেখবেন বা একটা ভূতের ছবি, সেটা কালো রঙই হবে, কিন্তু সবসময় মনে রাখবেন, বিকজ ইট অলসো ডিনোটস এই রহস্যজনক ব্যাপার, একটা মিস্টিক ব্যাপার। কালো রং যারা পড়ে বা কালোর ওপরে যারা জোর দেয়, সেই জাতীয় মানুষদের একটু বোঝা পড়া একটু মুশকিল দর্শক বন্ধু, কেননা রহস্যজনক। গ্রে রং, মানুষ মুডি হয়। গ্রে রং মানুষকে ভালো কথাবার্তা করতে, সুবক্তা। আপনি দেখবেন ম্যাক্সিমাম লোক যারা বড় বড় মিটিং করে কোম্পানিতে, তারা গ্রে কালার স্যুট পরে, আপনি দেখেছেন, ম্যাক্সিমাম দেখবেন আপনি গ্রে কালারটা থাকে তাদের গায়ের ওপরে। আর এটা একটা ফর্মাল ব্যাপারও, একটা ফর্ম্যালিটি। সাদা পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা, সাদা রং। অনেক ধর্মীয় মানুষ আছে যারা আজীবন সাদা পড়েছে, বহুত মানুষ। আপনি দেখবেন বেশিরভাগ হাসপাতালের রং ভেতরে দেয়ালগুলো সাদাই হয়। সাদা মানেই কিন্তু পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। ব্রাউন কালার একটা ন্যাচারাল ব্যাপার, সেই মানুষের মধ্যে থাকে, সেই জাতীয় একটা প্রভাব সেই মানুষের ওপর একটা ন্যাচারাল প্রভাব কিন্তু ফেলে। এবং আপনি ব্রাউন কালার পরলে মানুষ আপনার মানে আপনি একটু বিশ্বাসজনক হয়ে যান। ব্রাউন ইজ আ ভেরি ডিপেন্ডেবল কালার, শাস্ত্র কিন্তু তাই বলে। হ্যাঁ দর্শক বন্ধু,
রঙের একটি ব্যাপার আছে, একটি কথা আছে। আর আমি মনে করি যে সত্যি আমরা একটা কথা বলি না, এই মানুষ কিন্তু নিজের রং কিন্তু বারবার পাল্টায়, এই ধরনেরও একটা কথা আছে। গিরগিটের মতো পাল্টায়, গিরগিট নিজের রং পাল্টায়। তো এই কথাগুলো আমরা ইউজ করি। রং কিন্তু মানুষের চরিত্র বলুন, তার ব্যবহার বলুন, তার আচরণ বলুন, রংকে কিন্তু সেই ব্যাপারগুলোর সঙ্গেও কিন্তু যুক্ত করা হয়েছে। আমরা বলি তো, কেউ যদি হঠাৎ করে আপনার মানে বেঈমান হয়ে যায়, আপনি সেটা বুঝতে পারেন, বলে দেখ নিজের রং, আসল রংটা দেখালো। আর আরেকটা কাহাবতও আছে যে কেউ যদি নিজের আসল রং দেখিয়ে দেয়, সে আসল রং যেটা আপনি জানতেন না, তাহলে সেটাকে পেন্ট করতে যাবেন না, সেই রংটাকে পাল্টাতে যাবেন না, ছেড়ে দিন, তাকে বাদ দিন, বাতিল করুন। কেন সে তার নিজের ওই যে বলে না, আসল রংটা দেখিয়ে দিয়েছে। আসল রং বলতে সে কতটা নিম্ন, মানে এটা কথা। হি অর শি ইজ শোয়িং দ্যাট ট্রু কালার্স। এখন আমি জানতে পেরেছি লোকটার মনে কিন্তু পাপ আছে, লোকটা কিন্তু খুব একটা ভালো সুবিধে নয়। ভালো খারাপের মধ্যে যাই না আমি। गोरा रंग, काला रंग, रंग भाई एक बहुत এটা আমার ফেভারিট কালার। সবার ফেভারিট কালার কিন্তু আলাদাই হয়। ডিপেন্ড করে সেই মানুষের উপরে সে কি ধরনের রং পছন্দ করে। ওই যে কিছুক্ষণ আগে আমি একটা বললাম ভালোবাসা, এই যে আবিরও মোটামুটি হলুদ, লাল আবির। সবুজ বললাম শান্তি, শান্তির প্রতীক। কালো রং চট করে কেউ দেয় না কারোর উপরে, আমি চট করে দেয় না। तो भाई जीवन को भी रंगीन बनाना कोई बुरी बात नहीं। सब ধরনের কালার নিয়ে, সব ধরনের রং নিয়ে কিন্তু আমাদের জীবন, সব ধরনের রং। তো সব ধরনের রং যদি মোটামুটি আপনি নিয়ে চলেন, তাহলে জীবন বলে না भाई रंगीन हो सकती है जिंदगी। অবশ্যই ফেভারিট কালার সঞ্জয়দা বলে দিল নিজের। প্রথম হলো গেরুয়া, আনন্দময় এবং শক্তিশালী, এবং কালো রহস্যজনক। ছোটবেলা থেকে আমার কালো, আপনি দেখবেন আমার জামার উপরে কালো ঠিক থাকবে। কালো মানে এটা সানগ্লাস নয়, এটা পাওয়ারের গ্লাস, কিন্তু কালো। আমি কালো রঙের উপরে আমার খুব একটা আকর্ষণ আছে, আমি ছোটবেলা থেকে। আর বড় ঠাকুরেরও রং কালো, মানে কালো রং মানেই কিন্তু বড় ঠাকুর। তো আমি একটু ওনাকে সবসময় একটু সম্মান দিয়ে চলি, যার জন্য আমি সবসময় আর গায়ের ওপরে কিছু একটা কালো থাকবেই।
হ্যাঁ দর্শক বন্ধু, আসুন দর্শক বন্ধু কথা বলি, ফোন করুন, ফোন পাঠাও, রঙের উপরে কিছু আলোচনা হলো। একটা ভালো জিনিস পড়ছিলাম যে নিজের জীবনের ছবি নিজের ক্রেয়ন দিয়ে আপনি আঁকুন, সেগুলো সে রঙগুলো ধার করতে যাবেন না বা কাউর থেকে নিতে যাবেন না। ভগবান আপনাকে সেই রঙগুলো দিয়ে রেখেছে, সেই ক্রেয়নগুলো, পেন্সিলগুলো, কালার পেন্সিলগুলো দিয়ে রেখেছে। নিজের জীবনের ছবি সেই পেন্সিলগুলো দিয়ে, সেই যে ক্রেয়ন যারা ঠাকুর আমাদের প্রদান করেছে, সেটা দিয়ে আঁকুন আপনি। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছো এবং কোথা থেকে বলছো বলো? বাঁকুড়া থেকে বলছি, শীতল সিংহ। শীতল, তোমার জন্ম তারিখ বলো বাবু। জন্ম তারিখ হচ্ছে 15/9/1985। 15/9/85? 1985, 15/9। আচ্ছা, এক মিনিট দাঁড়াও। সময় বলো বাবু। 4:15 ভোর AM। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। September 1985 তো? হ্যাঁ, 15/9/85, 85 তো? হ্যাঁ হ্যাঁ। সিংহ লগ্ন, কন্যা রাশি। দাঁড়াও একটু, মঙ্গলটা দেখি আগে। যেন মন বলছে লেখাপড়া কিছুটা ডিস্টার্ব নিশ্চয়ই করেছিল, তাই তো? দ্বিতীয় কথা, তোমার মধ্যে একটু জেদ মেজাজ অবশ্যই কিন্তু আছে শীতল, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক। শনি, সিংহ লগ্নের জন্য শনি কিন্তু চন্দ্র। আমি প্রশ্ন করছি শীতল, এই বয়সে বিবাহ হয়েছে কি? হ্যাঁ বিবাহ হয়েছে। ক বছর হলো? বিবাহ হয়েছে 2005-এ বিবাহ হয়েছে। 2005-এ বিবাহ হয়েছে তো এখনো কি দুজন একসঙ্গে আছো? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও একটু, বৃহস্পতি বক্রী, বৃহস্পতি বক্রী। কোনো বিয়ের পরবর্তীকালে কোনো কন্যা সন্তান হয়েছে? হ্যাঁ, একজন সন্তান আছে। আছে তো? বলো এবার কি প্রশ্ন আছে বলো। কাজের ব্যাপার একটু। তুমি তো তেমন কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত নেই? না। তেমন হাতে কোনো ব্যক্তিগত নামে কোনো ব্যবসাও নেই? না। ঠিক বললাম কি না? না না। জানি না ভাই, খুব জোর হয়তো প্রাইভেট সার্ভিস করতে পারো, এছাড়া আর বিশেষ কিছু দেখছি না। প্রাইভেট সার্ভিস করতে পারো, এর থেকে বেশি কিছু দেখছি না। প্রাইভেট সার্ভিস করতে পারবে, কিন্তু এখন কাজের কি কোনো ইয়ে আছে? কাজের মানে প্রাইভেট সার্ভিস? হ্যাঁ। দেখছি কোনো কাজ পেতে পারো কি নয়। না ভাই, আমার এই মুহূর্তে আমার চোখে পড়ছে না সেটা। মানে কাজও এক জায়গায় মানে ইয়ে করেছে আর কি, মানে ভালো কাজের ইয়ে আছে? আমার চোখে পড়ছে না। নতুন কোনো কাজের এই মুহূর্তে তোমার হাতে সুযোগ নেই, আছে কি? না, কাজের সুযোগ নেই, মানে কাজ করছিল সেখানে ছেড়ে দিয়েছে। বাস ঠিক আছে, যদি ছেড়ে দিয়েছে তাহলে সেটা হাতছাড়া হয়ে গেছে। আর এই মুহূর্তে নতুন কাজ ইমিডিয়েটলি পাওয়া, খুব শিগগিরই পাওয়া একটু মুশকিল যেন মনে হচ্ছে। না বলি যেটা ছেড়েছে ওটা পাবে কি? যেটা ছেড়ে গেছে সেটা ফেরত পাবে কি নয়? হ্যাঁ, ওটা পাওয়া যাবে কি? আর মুশকিল মনে হচ্ছে।
হুম? মুশকিল মনে হচ্ছে। হুম। সঞ্জয় দাকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা। মনে রাখবেন সঞ্জয় দার কোনো ছুটি ছাটা নেই। ছুটির দিনেও সঞ্জয় দা চেম্বার করে, প্রত্যেক ছুটির দিন, আজ থেকে নয়, এটা যুগ যুগান্তর ধরে চলছে, কোনো ছুটি ছাটা নেই। জয় মাতা দি। জয় মাতা দি। সঞ্জয় দা, আমি রঞ্জনী চক্রবর্তী, উত্তরপাড়া হুগলি থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। নাম বলুন। হ্যাঁ, আমার নাম রঞ্জনী চক্রবর্তী। রঞ্জনী? হ্যাঁ, রঞ্জনী। আচ্ছা, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 19/5/1974। 19/5? হ্যাঁ, 19/5/1974। সময় যদি বলেন। হ্যাঁ, সময় হ্যাঁ, বিকাল 4:25। বিকাল 4:25। আর জন্মস্থান কোথায়? উত্তরপাড়া, হুগলি উত্তরপাড়া। চতুর্থপতি শনি, শনি শনি। দিদি একটা কথা বলুন, আমার যতদূর মন বলছে আপনার ব্যক্তিগত নামে কোনো সম্পত্তির রেজিস্ট্রি করা নেই, আছে কি? না, নেই, ছিল কিন্তু সবই হারিয়ে গেছে। আমি বললাম নেই, কথাটা বললাম আমি। একদম ঠিক বলেছেন, নেই। লেখাপড়াও কিছুটা ডিস্টার্ব করেছিল, তাই তো? হ্যাঁ, অবশ্যই। না, আমি জানি না, আমি কি করে জানি? দাঁড়ান, হয়তো আপনি আপনার মা বাবার একমাত্র সন্তান নয়? না, আমি একমাত্র সন্তান। মানে কোনো ভাই বোন নেই? না, কেউ নেই। আচ্ছা, প্রশ্ন করছি, বিবাহ হয়েছে? হ্যাঁ, ক বছর হলো? 25 বছর হয়ে গেল। 25 বছর? হ্যাঁ, এই 25 বছর পূর্ণ হলো। আচ্ছা, কোনো পুত্র সন্তান আছে? হ্যাঁ, একটা পুত্র সন্তান আছে। পুত্র আছে তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা, বলুন এবার কি জানতে চাইছেন, বলুন। হ্যাঁ, আমার না খুব আর্থিক ভালো অবস্থা থেকে হঠাৎই ভীষণ খারাপ অবস্থা চলে এসেছে। মানে আমার যেটা দরকার ছিল সেগুলো সব কষ্ট বন্ধ হয়ে গেছে। এবং মানে এত আত্মীয় বস্তু যে আমার জাতি ছিল না, আর যেগুলো হওয়ার সেগুলো একদম বন্ধ করে দিয়েছে। একদম যেগুলো আমি পাবো, হবে, একটা টুকটাক, সেগুলোকে বন্ধ করে দিয়েছে। এইসব অবস্থায় আমি আর্থিক বিপর্যয়ের মধ্যে আছি। আমি কি সেগুলো পাবো, এটা আমার প্রশ্ন। আমি কি ফিরে পাবো আমার এই হারানো জিনিসগুলো? 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। একটু মুশকিল মনে হচ্ছে দিদি, আমার মনে হয় না সেগুলো আবার পাওয়া যাবে, সেগুলো বেশিরভাগ হাতছাড়া হয়ে গেছে। আচ্ছা, আর আমার নিজের বাড়ি থেকে যেটা টাকা সেগুলো তো বন্ধ করে না। আমি অলরেডি বলে দিলাম যে সেইগুলো থেকে বেশিরভাগ আপনি বঞ্চিত। হ্যাঁ, আচ্ছা, এগুলো কিছু করে উদ্ধার করা যাবে? সে টিভির পর্দায় তো করা যাবে না, তার জন্য একটা জ্যোতিষ ভাইয়ের কাছে যান, বসুন, প্রতিকার করান, তারপর আপনার কাছেই যাবো। না, সে আপনার ব্যাপার। বরঞ্চ আমি 1 সপ্তাহ আগেই উত্তরপাড়া গিয়েছিলাম, একটা বিয়ে বাড়ি ছিল। আচ্ছা, ঠিক আছে দিদি, আসুন, দেখা যাক কি কিছু একটা চেষ্টা করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আপনার ডিজিট কত একটু বলবেন? স্ক্রিনের ওপরে ফোন নাম্বার আছে, আপনি ফোন করে দয়া করে জেনে নিন, আচ্ছা, ঠিক আছে? এমন কিছু আহামরি নয়, আহামরি নয় বললাম। হ্যাঁ, হ্যাঁ।
ভিজিট কমই আছে, যাতে সবাই আসতে পারে, বাস। আর সেটুকুনি তো করতেই হবে, নইলে ভাই অত লোক তো দেখতে পারবো না। জয় মাতা দি। হ্যাঁ স্যার, জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? হ্যাঁ স্যার, আমি বারুইপুর থেকে রাজেশ হালদার বলছিলাম। রাজেশ? হ্যাঁ স্যার। জন্ম তারিখ বলো রাজেশ। এই 11/2000। সময় বলো রাজেশ। স্যার আমার সময় হচ্ছে 5টা থেকে 5টা 10-এর মধ্যে, মানে 5টা। 5টা মানে সকাল বা বিকেল? বিকাল 5টা স্যার, বিকাল 5টা। জন্মস্থান কোথায়? বারুইপুরে, দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর। এবার আমাদের গ্রামে। আরে বাবা হ্যাঁ, বারুইপুর আমি 1000বার গেছি, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, পিয়ারা বিখ্যাত আমাদের পিয়ারা। বৃষলগ্ন তুলা রাশি, বৃষলগ্ন তুলা রাশি, দাঁড়াও। কিছু লেখাপড়া কমপ্লিট করেছো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, মোটামুটি হয়েছে লেখাপড়া। আমি বললাম কিছু হয়েছে অবশ্যই, হ্যাঁ, কিন্তু কি তুমি কি কোনো সরকারি চাকরির চেষ্টা করছো? চাকরির দিকে যাবো না ব্যবসার দিকে যাবো, কোনটা? দাঁড়াও বলছি, তাও বলে দেবো। হ্যাঁ স্যার, আপনাকে খুব ভরসা করি আমি, আপনার অনুষ্ঠান মিস করি না, খুব ভালো লাগে, কিন্তু লাইন পাই না। তোমাকে চাকরি করতে হবে বাবু। আজ পর্যন্ত কোনো ব্যবসা করেছো? না। না, ব্যবসার সাথে যুক্ত আছি একটা। সেটা তোমার নিজের নামে না অন্য কারোর ব্যবসা সেটা? নিজের স্বাধীনতায় না, মানে চেষ্টা করতে। আমি কি বললাম? সেটা নিজের ব্যবসা নয়, বললাম তো। খুব চিন্তা ভাবনা করে, তুমি যুক্ত আছো সেই পর্যন্ত ঠিক আছে। তুমি যখনই কোনো ব্যবসা নিজে করতে যাবে নিজের নামে, ওই ব্যবসাটা তোমার চলবে না, বরঞ্চ অর্থনৈতিক লস হতে পারে সেখানে। আচ্ছা স্যার, আচ্ছা বলছি স্যার, জীবনে কি তাহলে অর্থপ্রাপ্তি বা প্রতিষ্ঠিত বা আর্থিক উন্নতি ডেভেলপ হবে না? দিশা ঠিক আছে, দেখি ভাগ্যটা দেখি, 1 মিনিট। শনি বক্রি। স্যার আমার কি একটা গুরু সৌরি যোগ বলে কিছু আছে এতে? হ্যাঁ, আমার মানে লগ্নে কি কোনো একটা গুরু সৌরি যোগ আছে স্যার? বৃহস্পতি নিশ্চয়ই আছে, শনি আছে, কিন্তু সেই যোগের কথা আমি কোনোদিন শুনিনি ভাই। 1 মিনিট দাঁড়াও, ভাগ্য না, ঠিক আছে, তুমি প্রতিষ্ঠিত হবে, এটুকুনি তোমাকে বলতে পারি। যে সে যাই বলো, যে তুমি আজকে তোমার বয়সে যেটুকুনি করছো, অনেক ছেলেরা সেটা করতে পারছে না। আমি কি ঠিক বললাম না ভুল? হ্যাঁ স্যার, কিন্তু কোনো কাজ সেইভাবে সাকসেস, হওয়া কাজ আটকে যাচ্ছে। হবে হবে হবে, সবই হবে। তুমি দাঁড়াও, তুমি এই মাসটা যেতে দাও। তুমি পয়লা বৈশাখের পর থেকে দেখো, তুমি পেছন দিকে তুমি পেছন ফিরে তাকাবে না। যাও, তোমাকে বলে দিলাম, আস্তে আস্তে এগোবে, কিন্তু এগোবে, 1 পা এগোলেও এগোবে তুমি এরপর থেকে। এই পয়লা বৈশাখের পর থেকে দেখবে। স্যার শারীরিক দিকটা কেমন যাবে স্যার? শরীরের দিক একদম ঠিক আছে, আমি কোনো রোগ দেখছি না তোমার। হ্যাঁ, পেটের সমস্যা হয়তো একটু আছে, এছাড়া আর কিছু নেই। মানে হবে তো স্যার? আপনি সাহস দিচ্ছেন হবে? আমার দ্বারা হচ্ছে না কিছু, সেই জন্য খুব ভয়। ঠিক আছে, তুমি এতদিন যেখানে ওয়েট করেছো, 1 মাস আরো ওয়েট করো, বাস। পয়লা বৈশাখ মনে রাখবে, তারপর থেকে তুমি ফিরে তাকাবে না, কথাটা আমি বললাম। আচ্ছা স্যার, আচ্ছা মানে উন্নতি হবে, প্রতিষ্ঠিত হবো সমাজে। আমি বললাম, আমি কিছু জানি না, আমি এইটুকুনি জানি যে পয়লা বৈশাখের পর থেকে তুমি 1 পা এগোলেও তুমি এগোবে। আর সেই যে 1 পা এগোবে, তারপর আর 1 পা পেছন দিকে আসতে হবে না, বাস বলে দিলাম। ভালো লাগলো আপনার স্যার, আপনাকে প্রণাম জানাই। খুব খুব ভালো লাগে আপনার কথাগুলো শুনতে।
বাস্তবতার সাথে মিল করতে, মানে মানে একটু শারীরিক দিক প্রবলেম হচ্ছে তো, তাই সেই জন্য জিজ্ঞেস করলাম, শরীরটা একটু ভোগাচ্ছে। না না, কি হয়েছে তোমার? তুমি একটু ভুগছো? কোনো বড় কোনো রোগ তো ধরা পড়েনি তোমার? না না স্যার, না না, এটা পরে না স্যার। পড়াশোনা বলতে সেইভাবে মানে করতে পারিনি, মানে 9-10 অব্দি করে ছেড়ে গিয়ে। আমি বললাম কিছু লেখাপড়া করেছো, এটাই বললাম। হ্যাঁ হ্যাঁ এটাই তো বললাম। হ্যাঁ তারপর আমি বললাম তুমি তোমার তুমি এখন অন্য কারোর ব্যবসার সঙ্গে যুক্ত, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেটাই তো। তাই তো স্যার। হ্যাঁ স্যার, বলছি ব্যবসার জন্য নেই তাহলে, তাই তো? না ভাই, তুমি চিন্তা ভাবনা করে আপাতত যেখানে আছো দেখো, আগামী 2.5 বছরের মধ্যে কোন জায়গায় তুমি একটা জায়গা তো যাবেই, তুমি সেই জায়গা তুমি দেখো, তুমি দাও নিজেকে আরো 2-2.5 বছর দাও, দেখো এর মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসবে। 100% বলছেন, সাহস দিচ্ছেন। ভাই আমি ওসব 100% আমি জানি না, আমি ওসব জানি না ভাই, অন্যরা জানে, আমি জানি না। আমি যেটুকুনি জানি আমি বললাম। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি প্রীতম পুত্রী বলছি, উত্তর দিনাজপুর মালদা জেলা থেকে। আচ্ছা বলো বাবু, কার সম্বন্ধে জানবে? নিজের হ্যাঁ, জন্ম তারিখ বলো। 16 নভেম্বর। দ্যাট 16th নভেম্বর। সালটা বলো। 2005। সময় বলো। সময় দুপুর 12টা। জন্মস্থান বলো। মালদা জেলা। মকর লগ্ন বৃষ রাশি, মকর লগ্ন বৃষ রাশি। মঙ্গল কিন্তু বক্রী, কিন্তু সক্ষেত্রে। বর্তমানে কিছু লেখাপড়া চলছে? হ্যাঁ বলছি, উচ্চ শিক্ষা আছে না নেই বলে দিচ্ছি, দাঁড়াও। বর্তমান গ্র্যাজুয়েশন পর্যন্ত তো দেখে নিয়েছি, হতে বাধ্য। উচ্চশিক্ষা হবে কি নয় বলে দিচ্ছি তোমাকে, 1 সেকেন্ডে বলে দিচ্ছি। স্যার বলছিলাম পিএইচডি অবধি যেতে পারবো? দাঁড়াও। না, রাহুটাও দেখিনি। না ভাই, আমার চোখে সেটা পড়ছে না ভাই। ভগবান করুক তুমি পিএইচডি করো, কিন্তু আমার চোখে সেটা পড়ছে না, একদমই না। আচ্ছা স্যার, বলছিলাম আর বলছি মানে বিজনেস করলে কি রিলেটেড বিজনেস করলে আমার পক্ষে ভালো হবে? আবার পিএইচডি প্রশ্ন করে আবার বিজনেস? দাঁড়াও। বিজনেস, হ্যাঁ বিজনেস তুমি অবশ্যই করতে পারো। কি রিলেটেড বিজনেস? ওষুধ জাতীয় করতে পারো, লিকুইড প্রোডাক্ট করতে পারো, মেশিনারি করতে পারো, কম্পিউটার জাতীয় করতে পারো, বাস। আর ইলেকট্রনিক্স, এই 5টে এর মধ্যে যে কোনো একটা। মানে খাবারের ব্যবসা তোমার চলবে না, সিংহার প্রিয় ব্যবসা তোমার চলবে না। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। ব্যাপারটা বুঝলাম না। একদিকে বলছে আমার পিএইচডি হবে কিনা, তারপর বলছে আমি ব্যবসা করবো কিনা। যে ব্যবসার কথা ভাবছে তাকে পিএইচডি কথা জানি না, স্ট্রেঞ্জ। সে তো বলবে ঠিক আছে ভাই আমি পিএইচডি করবো, মানে গবেষণা, মানে পড়াশোনা লাইনে থাকতে চাই। জয় মাতা দি। হ্যাঁ জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বহরপুর থেকে বলছিলাম, মৌমিতা মণ্ডল। আচ্ছা বলো নবনীতা, কার সম্বন্ধে জানবে? আমি আমার সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখ বলো নবনীতা। হ্যাঁ নবনীতা। হ্যাঁ কি জন্ম তারিখ বলো? হ্যাঁ 27/9/89। 89। 27/9/89। সময় বলো। হ্যাঁ রাত্রি 8টা 5। জন্মস্থান বলো। হ্যাঁ বহরমপুর।
বৃষ লগ্ন তুলা রাশি, বৃষ লগ্ন তুলা রাশি, দাঁড়াও 89 ইন বন। স্যার আমি তো জানি আমার সিংহ রাশি মনে হয়। হ্যাঁ, তো বৃষ লগ্ন সিংহ রাশি বললাম তো। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে শুনতে ভুল করলাম তাহলে। না না, সিংহ রাশি তো তোমার। হ্যাঁ হ্যাঁ। 1 মিনিট দাঁড়াও। আমি তাও একটা প্রশ্ন করছি, তোমার বয়সে তোমার বিবাহ হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, ক বছর হলো বিবাহ? 8 বছর। 8 বছর বিবাহ তোমার হয়েছে। আর বিয়ের পরবর্তীকালে কোনো কন্যা সন্তান? না স্যার, কোনো কিছু হয়নি? না। আচ্ছা, একবার মিসক্যারেজ হয়ে গেছিল। কিন্তু ডাক্তারবাবু তো বলছে সব ঠিক আছে। হ্যাঁ 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 স্যার। ঠিক বললাম কি না? হ্যাঁ একদম। ঠিক আছে, যদি তোমার এই প্রশ্নটা থাকে সন্তানকে নিয়ে, তাহলে বৈশাখ মাসের পর থেকে তুমি চেষ্টা করতে পারো। আমি আশা করি, আমি মনে করি, আমি খুব জোর গলায় বলছি, এই ছকের মধ্যে এই জাতিকা অবশ্যই মা হবে। আচ্ছা স্যার, তার আগে? আমি বললাম বৈশাখ মাসের পর বললাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলো। হ্যাঁ, বিবাহিত জীবন। 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। এটা মোটামুটি দেখছি, খুব একটা যা আমরি তা কিন্তু নয়। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক বললাম না ভুল? একদম। আচ্ছা, এটাও কিন্তু কিছু মনে করবে না, একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যে মাটির ওপরে সম্পর্ক টিকে রয়েছে সেটা মোটেই শক্ত নয়। একদম। Am I right? একদম স্যার। কিছু মনে করলে না তো? আমি এত বড় কথা বলে দিলাম। না না না, কিন্তু স্যার মানে পরবর্তী জীবনটা কেমন হবে সেটাই। প্রশ্ন চিহ্ন, প্রশ্ন চিহ্ন, প্রশ্ন চিহ্ন, প্রশ্ন চিহ্ন। প্রশ্ন চিহ্ন মানে স্যার? মানে ভাই বুঝে নাও, যে মাটিটা বললাম শক্ত নয়, বললাম প্রশ্ন চিহ্ন, সেরকম কিছু, মানে এই ক্ষেত্রে কিছু খারাপও ঘটতে পারে। अच्छा अच्छा, ओके। तो घड़ी का कांटा बोल रहा है भाई और फोन मत भेजना। ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, এবং যেতে হবে শুধু আজকে, তো আবার তো ফিরে আসতে হবে যতদিন ঠাকুর বাঁচিয়ে রেখেছে আর আপনাদের সঙ্গে সম্পর্ক রেখেছে, এই তার জন্য আমাকে আসতেই হবে। এসেছি, আসছি, এবং আশা করি আসতে থাকবো জয় মাতাজির কৃপায়। होती जो पवन मैं और मेरी मैया, दर्शन तेरे मैं रोज पाता, हंसता गाता सुनता आता, द्वार माँ तेरा गाता प्यार माँ। जय माता दी।